আজকে তোমাদের ধারাবাহিকভাবে 4.1-এর 13 থেকে 16 পর্যন্ত অঙ্ক। তো আমরা পরপর দুটো ক্লাস করেছি 4.1-এর উপরে। তো আজকে 13 থেকে 16 পর্যন্ত। এর অর্থ হচ্ছে দুটো পদকে দুটো পদ দ্বারা গুণ করা। সে কারণে এই চারটা অঙ্ক হচ্ছে এক কোয়ালিটির, সে কারণে আমি এই চারটা অঙ্ক আজকের ক্লাসে দেব। তো আমি 13 নম্বর অঙ্ক উঠেছি। তোমরা পৃষ্ঠা নাম্বার 57 4.1-এর নিশ্চয়ই বই খাতা নিয়ে প্রস্তুত। তো এই 13 নম্বর অঙ্ক তুলে নাও। টুয়াইস এ মাইনাস থ্রাইস বি কে থ্রাইস এ প্লাস 2b দ্বারা গুণ করতে হবে। তার মানে প্রথম রাশিকে, এটা হচ্ছে আমার প্রথম রাশি আর এটা হচ্ছে দ্বিতীয় রাশি। তো প্রথম রাশির আমরা শুরু করি। প্রথম রাশির 2a মাইনাস 3b আর দ্বিতীয় রাশির প্রথম পদ হচ্ছে 3a। তাহলে 2a মাইনাস 3b প্লাস 2b, এই দ্বিতীয় পদ হচ্ছে প্লাস 2b। 2a মাইনাস 3b। আচ্ছা, এবার এই 3a দ্বারা এই দুটো পদকেই আমি গুণ করব। তাহলে 3 আর 2 গুণ করলে হয় 3 2 6 a ইন্টু a স্কোয়ার মাইনাস আর প্লাস মাইনাস 3 আর 3 গুণ করলে হয় 9 a আর b ab। তো আমার প্রথম পদ দ্বারা প্রথম রাশিকে গুণ করা হলো। এবার দ্বিতীয় রাশির দ্বিতীয় পদ দ্বারা প্রথম রাশিকে গুণ। 2 ইন্টু 2 4 ab মাইনাস প্লাস আর মাইনাস প্লাস মাইনাস মাইনাস 3 2 6 b ইন্টু b b স্কোয়ার। এবার ab আর ab দুটো সংখ্যা আছে আমার, এটাকে যোগ বিয়োগ করে আমরা কি পাই দেখি। তাহলে 6a স্কোয়ার যোগ বিয়োগ করে হয় একটাই। এবার 9ab থেকে 4ab যদি বিয়োগ দেই প্লাস আর মাইনাস প্লাস মাইনাস মাইনাস করতে হবে, যেহেতু বড়টার আগে আমার মাইনাস সাইন, সে কারণে আমাকে মাইনাস সাইন দিতে হবে। 5ab আর এই মাইনাস 6b স্কোয়ার, এই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে নির্ণয় গুণফল হচ্ছে 6a স্কোয়ার মাইনাস 5ab মাইনাস 6b স্কোয়ার। ওকে, তো এবার 14 নম্বর অঙ্ক তোমরা খাতায় তুলো। এই ছিল আমার 13 নম্বর অঙ্ক। তোমরা অবশ্যই ফল লেখার সময় নির্ণয় গুণফল লিখে তারপর ফলাফলটা লিখে দেবে। এবার 14 নম্বর অঙ্ক, a প্লাস বি কে a মাইনাস বি দ্বারা গুণ করব। তাহলে a দ্বারা a প্লাস বি মাইনাস বি দ্বারা a প্লাস বি, a ইন্টু a স্কোয়ার প্লাস a ইন্টু বি এ বি, আবার প্লাস মাইনাসে মাইনাস a ইন্টু বি এ বি প্লাস আর মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস বি স্কোয়ার। এবার এই প্লাস এ বি আর মাইনাস এ বি, তার মানে একটা প্লাস এ বি থেকে যদি একটা মাইনাস এ বি বিয়োগ হয়ে যায় তাহলে আমার কিছুই থাকে না। তো সেক্ষেত্রে আমার যা থাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই হচ্ছে আমার নির্ণেয় গুণফল। তোমরা লেখো নির্ণেয় গুণফল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার 15 নম্বর অঙ্ক। 15 নম্বর অঙ্ক হচ্ছে এক্স স্কোয়ার প্লাস অন এক্স স্কোয়ার মাইনাস অন। তাহলে এক্স স্কোয়ার প্লাস অন মাইনাস অন কে এক্স স্কোয়ার প্লাস অন। তো এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4, মানে এক্স একটা চলক নিয়ে 2 আর 2 4 প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস আর প্লাস প্লাস মাইনাস মাইনাস হবে, অন কে অন দ্বারা গুণ করলে অনই হয়। এবার আমার প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তার মানে এটা ওই রকমের কিছু থাকে না। তাহলে আমার যা থাকে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস অন, এই হচ্ছে আমার নির্ণেয় গুণফল।
তাহলে তোমরা খাতায় লিখে নাও যে নির্ণেয় গুণফল x টু দ্য পাওয়ার 4 মাইনাস 1। যারা আমার সাথে সাথে করতে পারতেছে না তারা অবশ্যই ভিডিও পজ করে করে তারপর লিখে নেবে। এবার 16 নম্বর অঙ্ক খাতায় তুলে নাও। 16 নম্বর অঙ্ক x স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সরি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর একে গুণ করবো আমরা এ প্লাস বি দ্বারা। তাহলে একে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি দ্বারা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এ ইন্টু এ স্কোয়ার এ কিউব প্লাস এ বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি প্লাস বি কিউব। তাহলে এখানে ভিন্নধর্মী সংখ্যা, এ কারণে আমাকে আর যোগ বিয়োগ করতে হবে না। এই হচ্ছে আমার নির্ণেয় গুণফল। তো আমি সব এই চারটা অঙ্কই এক নিয়মে দেখিয়েছি। এবার বিকল্প পদ্ধতিতে একটা দেখাই দিই, তোমরা সেই অনুযায়ী পরবর্তী সব অঙ্কগুলো এরকমের পদ্ধতিতে করতে যদি ভালো লাগে করবে। তো যেমন 13 নম্বর অঙ্কটাই উঠাই। 2a মাইনাস 3b কে যদি আমরা 3a প্লাস 2b দ্বারা গুণ করি উপরে নিচে, এটা যদি ভালো লাগে কারো তারা এভাবে করতে পারে, ফলাফল আমার একই হবে। তাহলে প্রথম এই 3 দুগুণা 6 a ইন্টু এ স্কোয়ার। এবার এইটাকে দেবো গুণ, তাহলে 3a আর 3b, এই মাইনাস আর প্লাস, প্লাস মাইনাস মাইনাস 9ab গেল আমার। এটাকে এই রাশি দ্বারা প্রথম রাশির এই দুটোকে গুণ করলাম। এবার প্লাস 2b দ্বারা আবার এই দুটো রাশিকেই আমরা গুণ করব। তাহলে 2b দ্বারা 2a কে গুণ দেই প্রথমে, তাহলে কি আসে 2 2 2 4 ab, তাহলে প্লাস আর প্লাস প্লাস 4ab, তাহলে বাম পাশে প্লাস দেওয়া লাগবে না, আর প্লাস আর মাইনাস, প্লাস মাইনাস মাইনাস 3 দুগুণা 6 b ইন্টু বি বি স্কোয়ার। এবার এটাকে যোগ করে দেই, 6a স্কোয়ার মাইনাস 9 থেকে যদি 4 যায় থাকে 5ab মাইনাস 6b স্কোয়ার। তোমরা অবশ্যই মিলিয়ে দেখতে পারো যে আমার আগের ফলাফল আর প্রথম যে নিয়মের ফলাফল ছিল এক, ফলাফল সবসময় একই হবে। যার যে পদ্ধতি ভালো লাগে সে পদ্ধতি গ্রহণ করবে। তো এই ছিল আমার ক্লাস। এই নিয়মে যদি তোমাদের ভালো লাগে তাহলে পরবর্তী 3টে অঙ্ক তোমরা এই পদ্ধতিতে করে খাতায় এখনই মিলিয়ে নাও। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্টে কমেন্ট করবে, আমি পরবর্তীতে তোমাদের আবার এই ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আমার 16 পর্যন্ত ক্লাস। এর পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব যে কোনো মুহূর্তে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই বাসায় অনুশীলন করবে, অনুশীলনের কোনো বিকল্প নেই। আল্লাহ হাফেজ।